রিয়াল মাদ্রিদ ম্যাচে অ্যান্ড বার্সেলোনা ম্যাচে দুইটা ম্যাচেই রেফারিং পার্সোনালি আমার একেবারেই পছন্দ হয় নাই। কেন? বায়ার্ন মিউনিক সবসময় রিয়াল মাদ্রিদের এগেনস্টে যেই কমপ্লেনটা করে আসে যে তারা 12 জন নিয়ে খেলে, অর্থাৎ রেফারিরা ইনক্লুড করে, ওই জিনিসের হালকা একটু ঝলক কিন্তু লাস্টে দেখা গেছে। কারণ এই কারেরাস যে একটা ফাউল করছিল আপনার অলিসেকে, যখন অলিসে ওই যে চেস্ট দিয়ে বল রিসিভ করতে যাচ্ছিল, তখন পিছন থেকে যে যায় সে একটা ডেলিভারেটলি ইচ্ছাকৃত ধাক্কা দিছে, ওইটা আপনার 100% পেনাল্টি। 100% পেনাল্টি, এখানে কোনো ডাউট নাই, মানে তর্ক বিতর্কর কোনো জায়গা নাই আসলে। বাট রেফারি ওইটা একেবারেই রেকগনাইজ করে নাই। রেকগনাইজ না করার কারণ হচ্ছে বার্নাবিউতে খেলা হইতেছে অ্যান্ড রেফারি একটু সাইড নিছে মাদ্রিদের, এটা আসলে বলা যায়। বাট এনিওয়েজ, এই ব্যাপারটারে যদি সাইড করে রাখি, বার্সেলোনার এগেনস্টে আপনি চিন্তা করেন রেফারিংটা কত জঘন্য হয়েছে। কুবারসিকে যেই রেড কার্ডটা দিছে রেফারি, এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি হইতে পারে, বাট পার্সোনালি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো ইয়েস, ইট ওয়াজ আ লেজিট রেড কার্ড। বাট এমন মোমেন্টে, এমন খেলায় বার্সেলোনার এমন একটা ক্রুশাল প্লেয়ারকে আপনি যদি এত আর্লি একটা রেড কার্ড দিয়ে দেন, তাহলে জিনিসটা অনেক বেশি আগলি হয়ে যায়। এই রেফারির জায়গায় অন্য কোনো রেফারি যদি থাকতো, তাইলে আমার মনে হয় এটা রেড কার্ড না দিয়ে সে ইয়েলো কার্ডেই বহাল রাখতো আর কি। বাট এনিওয়েজ, এই ম্যাচের রেফারিং আমার একটুও পছন্দ হয় নাই, এবং কাইন্ড অফ আমার কেন জানি মনে হয়েছে রেফারিং হালকা আপনার ওই ওদের দিকে আর কি। সো এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন, ওই যে কোকে, অ্যাটলেটিকো মাদ্রিদের যে ক্যাপ্টেন, সে প্রথমে যখন একটা মারাত্মক একটা ফাউল করছিল, সে কারে ফাউল করছিল আমার সেটা ঠিক মনে নাই, বাট খুব মারাত্মক একটা ফাউল করছিল, যেখানে আমি 100% আমি বলতেছিলাম, আমি যাদের সাথে খেলা দেখতেছিলাম তখন আমি বলতেছিলাম যে এটা একটা ইয়েলো কার্ড দিবে, এটা ইয়েলো কার্ড দিবে। বাট ওমা, পরে দেখি যে তারে ডাকছে, ডাইকা খুব বোঝাইতেছে, হ্যাঁ, জ্ঞান নেত্র বিকশিত করে দিল কোকের, এবং মনে করেন যে এত জ্ঞান ট্যান দিয়া ওরা একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিল। ওইটা 100% ইয়েলো কার্ডের একটা মানে ফাউল। দেন কোকে আবারও আরও মারাত্মক একটা ফাউল করছিল, যেটা আরেকটা ইয়েলো কার্ড হয়, এবং ডেফিনেটলি দুইটা ইয়েলো কার্ডে রেড কার্ড হয়ে আপনার কোকে কিন্তু মাঠের বাইরে চলে যাইতো। বাট ওই জিনিসটা হয় নাই, এবং আরও এরকম ফাউল হয়েছে যেগুলোতে আপনার এই রেফারি কার্ড দেয় নাই অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়ারদেরকে। সো রেফারিং নিয়ে আমার যদি বলেন, কিছু কমপ্লেন অবশ্যই আছে। এই ম্যাচ দুইটাতেই রেফারিং যে খুব জুৎসই হয়েছে এরকম কিছু হয় নাই। বায়ার্ন মিউনিকের ফ্যানদের সবসময়ই কমপ্লেন থাকে যে রিয়াল মাদ্রিদের সাথে রেফারি করে খেলে হচ্ছে। এনিওয়েজ, রেফারিং নিয়ে যদি আপনার কোনো কমপ্লেন থাকে, সেটা বার্সেলোনার ম্যাচে হোক বা রিয়াল মাদ্রিদ বায়ার্নের ম্যাচে হোক, যেই ম্যাচেই হোক, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানায়েন।